ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, রাজনীতির দাবার খেলায় একটা কথা খুব প্রচলিত আছে, ওস্তাদের মার শেষ রাতে। বাংলাদেশের বঙ্গভবনে এখন ঠিক সেই রাতের খেলাটাই চলছে। যিনি গত কয়েক মাস ধরে অত্যন্ত শান্ত এবং চুপচাপ ভঙ্গিতে বঙ্গভবনের মসনদ আঁকড়ে বসেছিলেন, সেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন। অনেকে হয়তো ভাবছেন এটি একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া বা তার ব্যক্তিগত অসুস্থতার কারণ, কিন্তু পর্দার আড়ালের আসল গল্পটা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। আলহামদুলিল্লাহ, দেশের একটা বিশাল দায়িত্ব পড়েছে। অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। একটি মাত্র ফেসবুক পোস্ট, আর তাতেই তাসের ঘরের মতো কাঁপতে শুরু করেছে বঙ্গভবন। ক্ষমতার শীর্ষ আসন থেকে এবার কি তবে বিদায় দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে? বঙ্গভবনের সুউচ্চ দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। আর সবচেয়ে বড় চমক হলো, ওই ফাঁকা হতে যাও গদিতে এবার এমন এক কড়া মানুষকে বসানো হচ্ছে যার নাম শুনলেই বিদেশের অন্তর্মহলে কাঁপন ধরে যায়। দিল্লির রাত্রির ঘুম কেড়ে নেওয়া সেই মাস্টার মাইন্ড আসলে কে? সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? কাটে কাটে জুড়ায় জুড়ায় গুনায় গুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলন করেন শফিকুর রহমান। সেখানে তিনি জানান, রাষ্ট্রপতি পদে থেকে শাহাবুদ্দিন স্বৈরাচারের দোসরের ভূমিকায় ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার অন্যতম মদতদাতা ছিলেন শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের মধ্য দিয়ে জনগণের ওপর থেকে স্বৈরাচারের ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বৈরাচারের দোসর হিসেবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াত আমির। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি। 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং আইনের জালে আটকা পড়তে পারেন, সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসে যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেন। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে। আর ওদিকে ওয়াকারুজ্জামান, তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে। আর দুইজনেই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো আর তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করার অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ। কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন। সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই সম্ভবত 29 তারিখ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত।
তো এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত। এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়, এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনই কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন। এমন না, এটাও আপনারা অনেকে জানেন। যেমন ইউনূসের বিদায়ের পর নতুন সরকার গঠনের পরেই কি প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে দিয়েছিলেন? না, প্রায় 1 মাস লেগেছিল। এই জন্য এরকম রাষ্ট্রপতি বা এরকম প্রধানমন্ত্রী মন্ত্রী এদের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রীতে চলে গেলেই সাথে সাথে তাদের বাসভবন ছাড়তে হয় না, একটা সময় দেওয়া হয়। আর চাইলে একজনে একটা বাসা পরিবর্তন করতে পারে না, সময় দিতে। এই জন্য আইন করে সময়ের ব্যবস্থা রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু চাইলে কমপক্ষে 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তার বাসা চেঞ্জ করতে কমপক্ষে 1 মাস সময় পাবেন, যদিও তিনি অতি দ্রুতই যাবেন, আমরা যেটা জানতে পেরেছি বঙ্গভবনের বিভিন্ন সোর্স আমাদেরকে যেটা বলেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্টিল না, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনই আছে। কিন্তু শুক্রবার তাহলে কেন পদত্যাগ করাতে হলো? এবং ডাক্তার দেখানোর জন্য আমাদের অসুস্থ বৃদ্ধ মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি থাইল্যান্ডে গেলেন, তিনি ডাক্তার না দেখিয়ে চলে আসলেন তড়িঘড়ি করে। এই তড়িঘড়িটার পিছনে একটা ভয় ডেফিনেটলি কাজ করেছে, বিএনপি ঝুঁকি নিতে চায়নি। তো যে ভয়টা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ছিল, ওই ভয়টা তো মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়েও থাকার কথা। অ্যানালজি তো এটাই বলে। এখন বিএনপির জন্য একটা স্বস্তির খবর এটা যে শাহাবুদ্দিন চুপ্পু একা কিছু করতে পারতেন না, ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে কিছু করার একটা সম্ভাবনা ছিল। এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে যে এই সেনাপ্রধান এই করতে পারে, সেই করতে পারে, সেনা অভ্যুত্থান করতে পারে, যুক্তরাষ্ট্র এটা করতে পারে। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার কিংবা গুজব কিংবা তাদের উস্কানি, এটা তো আছে। আর এর সাথে সাথে বিএনপি যে একদম ভয় পাচ্ছে না বিষয়টা এরকম না, ভয়ও আছে তাদের মধ্যে। তবে ওই স্বস্তির খবর এটা যে বাংলাদেশে কোনো অঘটন বা 111 ঘটাতে হলে 2 জন লোক লাগে, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। এই 2 জনে মিলে এটা করতে পারে। এখন রাষ্ট্রপতি নাই, এখন সেনাপ্রধান চাইলেও পারবেন না। সেনাপ্রধানের সামনে একমাত্র উপায় এখন, যদি আমি বলছি না যেটা করবেন, অবশ্যই তিনি অনেক লাইনে এসেছেন আমি বিশ্বাস করি, আমাদের ওয়াকারুজ্জামান, তিনি সেই হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান নেই, তিনি বাংলাদেশপন্থী ওয়াকারুজ্জামান। আমরা এটা বিশ্বাস করতে চাই। সন্দেহ সংশয় নিয়ে যাই বলি, এটা যাতে তার উপর একটা চাপ সৃষ্টি হয়, মনস্তাত্ত্বিকভাবে তিনি বাংলাদেশপন্থী হয়ে থাকেন, এই উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো করি। আমাদের আলোচনা তারা শুনে, অনেকে যোগাযোগ করে, আমরা রেসপেক্ট করেই বলছি। 2 জন লোক লাগে, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। এই 2 জন ছাড়া কোনো অঘটন ঘটাতে পারেন না, এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন না, এই 2 জনেই করতে হয়। আর একটা উপায়, সেটা হচ্ছে মার্শাল ল ডিক্লেয়ার করা, সরাসরি কু ঘটানো। কারণ বাংলাদেশে এই বাস্তবতা নাই। সেই 80 দশকে 2-1টা কু ঘটেছে, এরপরে সারা পৃথিবীতেও এরকম কোথাও কিন্তু এরকম কু ঘটে না। গণঅভ্যুত্থান ঘটে অথবা 111 ঘটে, পর্দার অন্তরালে খেলে, সরাসরি সেনাবাহিনী ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে গভীর রাতে রেডিও স্টেশন টিভি স্টেশন দখল করে, ওই যুগ এখন আর নাই। জনগণ ওই সেনাবাহিনীর ট্যাঙ্কের যে নাট বল্টু আছে ওগুলো খুলে নিয়ে ধোলাই খালে বিক্রি করবে যদি এরকম ট্যাঙ্ক নিয়ে কু ঘটাতে যায়। তো ওই যুগ নাই, বিএনপির লোকজনই এটা করবে, সাধারণ জনগণ লাগবে না। তাহলে এখন যে যুগ আছে সেটা হচ্ছে 111 ঘটানো, মানে পর্দার অন্তরালে সেনাবাহিনী খেলে, যেমনটা আমাদের জুলাই বিপ্লবী সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, যেমনটা মইনু আহমেদ 111 ঘটিয়েছিল, 111 সরকার চালিয়েছিল। এইটা সম্ভব। সেই জায়গায় এটা ঘটাবে কাকে নিয়ে? চুপ্পু তো নাই। এখন সেনাপ্রধান যদি এরকম কিছু করতে চায়, 111 ঘটাতে চায়, মেজর হাফিজ কি তাতে রাজি হবেন? নেভার। এই জন্য বিএনপির জন্য একটা স্বস্তির খবর। অ্যাট দি সেম টাইম, যেহেতু যে যুক্তিতে চুপ্পুকে নিয়ে ভয় ছিল, ওই যুক্তিতে সেনাপ্রধানকে নিয়ে ভয় আছে। এবার আসেন যে শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেবে কিনা। না দেওয়ার সম্ভাবনা আছে, তাকে বাংলাদেশই থাকতে, তবে তার গ্রেপ্তার অ্যাজ ইউজুয়াল অন্য 10 জন ব্যক্তির মতো হবে না। আর বিএনপির ইতিহাসে আছে রাষ্ট্রপতির বিচার করা, জিয়াউর রহমান এসে খন্দকার মোশতাকের বিচার করেছে, এরপরে খালেদা জিয়া ক্ষমতা এসে এরশাদের বিচার করেছে, জেলে ঢুকিয়েছে। তো এরকম জেলে ঢুকানোর ইতিহাস, রাষ্ট্রপতিকে জেলে ঢুকানোর ইতিহাস কিন্তু বিএনপির আছে। এরপরে বি চৌধুরীকে ধাওয়া দেওয়া থেকে শুরু করে কি অঘটনটা ঘটিয়েছে, রেল লাইনের উপর থেকে দৌড়ানো, অনেক ঘটনাই আপনারা জানেন। তো বি চৌধুরীকেও কিন্তু কঠিন শাস্তি দিয়েছে। ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির আরেক রাষ্ট্রপতি, তাকে রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পর কোনোদিন তাকে ওন করে নাই বিএনপি। তো রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার ইতিহাস কিন্তু সবচেয়ে বেশি বিএনপির আছে, অতএব এটা হতে পারে। আর যদি চুপ্পুকে সেই ব্যক্তি দেওয়া হয়, তাহলে চুপ্পু বিদেশ যেই বলবে যে আমিও পদত্যাগ করিনি, আমার আম্মু শেখ হাসিনাও পদত্যাগ করেনি, তখন তো বিএনপি বেকায়দা করবে। এই কারণে তাকে সেই ব্যক্তি দিবে না সম্ভবত। আইনমন্ত্রী একটা কথা বলেছেন, সদ্যবিধি রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে যাচাই বাছাই হবে। এটি হচ্ছে আলামত যে তার বিরুদ্ধে মামলা হতে পারে। মামলা তো এনসিপির লোকজন আরো নানান ভুক্তভোগী জামাতের লোকজন করবে, কারণ তিনি এস আলমের হয়ে জামাতের বড় ক্ষতি করেছেন। অনেক ভুক্তভোগী আছে, তারা মামলা করবে, আর মামলা করলে সেটা যাচাই বাছাই করা হবে, এটা আইনমন্ত্রী বলেছেন। এটি ইঙ্গিত আলামত যে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।